সহিহুল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3688 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আনিস সাআ, কিয়ামত সম্পর্কে, কিয়ামত মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে। ক্বালা ওয়া মাযা আতাদালাহা, আল্লাহর নবী সেই ব্যক্তির প্রশ্ন শুনে তাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, সেই কিয়ামতের দিনের জন্য তোমার প্রস্তুতি কতটুকু রয়েছে? তুমি তো কিয়ামত সম্পর্কে জানতে চেয়েছো, কিয়ামত তো হবেই অবশ্যই। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত তো অবশ্যই আসবে, লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহ নেই, কিয়ামত তো হবেই। কিয়ামতের সংজ্ঞা যদি বলতে চাই, খুবই ক্ষুদ্র একটি সংজ্ঞা যদি বলা যায়, কিয়ামত তো সেটাই, মান কামাত মাউতুহু, যার মৃত্যু হয়ে যায় তার কিয়ামত হয়ে যায়। যিনি মারা যান তিনি তার ফিরে আসবেন না, ঠিক মৃত হয়ে যাওয়া আপনার কিয়ামত। একদিন এই পৃথিবীর সকল মানুষ, জিন, পাথর, পাহাড়, পর্বত, মানুষ সৃষ্টি সব কিছুই সব তলিয়ে যাবে, সব সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে, কিয়ামত তো হবেই। সেই কিয়ামত দিনের জন্য তোমার প্রস্তুতি কি রয়েছে? তিনি জবাব দিয়ে বললেন, ক্বালা লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর নবী, কিয়ামতের দিনের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নেই, এমন কিছু আমলও নেই যে কিয়ামতের দিন আমি সফল হতে পারবো। তবে একটা কাজ আমি করেছি, সেই কাজটি হচ্ছে আমি কেবল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসবে। বলেন, আপনি যদি জান্নাত পেতে চান অবশ্যই আল্লাহ এবং রাসূলকেই ভালোবাসতে হবে। যদি আপনি সামান্য এই কয়েকদিনের ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য করে যদি আপনি মেসি, নেইমার, এই জঘন্য ব্যক্তিদেরকে ভালোবাসেন, তাদেরকে ভালোবেসে তাদের পোশাক ধারণ করেন, তাদের পতাকা লটকিয়ে আপনি আনন্দ উপভোগ করেন, এর চাইতে আর সার্টিফিকেট কি হতে পারে? সে নিজেই তো জাহান্নামের পথ বেছে নিয়েছে। একজন ব্যক্তি তার বিশাল আমল নেই, কিন্তু একটা আমলের কথা রাসূলকে বলে দিলেন যে আমি তো শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। ক্বালা আনাস ফামা ফারিহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই হাদিসটা শুনে আমি এত বেশি খুশি হয়েছি, পৃথিবীতে আর কোনোদিন এত বেশি খুশি হয়নি। আপনারা মনে খুশি হতে পারেননি। মিষ্টি রসালো তো বক্তব্য নয়, ভালো লাগলো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর চাইতে বেশি খুশি কোনোদিন হয়নি যে যিনি নাকি আল্লাহ তার রাসূলকে ভালোবাসবেন, তিনি নাকি আল্লাহ তার রাসূলের সাথেই থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি তখন বললেন যে, আনাস রাদিয়াল্লাহু বললেন, ফা আনা উহিব্বুন নবী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শক্তভাবে বললেন, ফা আনা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর আরজু আন নাকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইন লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম। আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। আমি যদিও তাদের মতো হয়তো আমল করতে পারবো না, এই ভালোবাসার কারণে আমার পূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়েছে, আমিও তাদের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।